আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা শিখব বাইনারি যোগ বিয়োগ। বাইনারি যোগ কিভাবে করতে হয় এবং বাইনারি বিয়োগ কিভাবে করতে হয় সেই নিয়মটা শিখব। তো প্রথমে আমরা শিখব বাইনারি যোগ। তো বাইনারি যোগের যে নিয়মটা সেটা হচ্ছে আমরা একটু দেখে নিই। তো এখানে জিরোর সাথে জিরো যোগ করলে হবে জিরো, আর ওয়ানের সাথে জিরো যোগ করলে হবে ওয়ান, আর জিরোর সাথে ওয়ান যোগ করলে হবে ওয়ান। আর বাইনারিতে ওয়ানের সাথে ওয়ান যোগ করলে জিরো হবে এবং হাতে এক থাকবে, ঠিক আছে। তো সেটা এখন আমরা দেখাবো যোগ করে বাইনারি। তো আমরা এখানে দুইটা যোগ আছে, দুইটা যোগই করব। তো এই দুইটা করলে তোমাদের বাইনারি যোগের সকল সমস্যার সমাধান হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে জিরোর সাথে ওয়ান যোগ করলে হবে ওয়ান, আবার জিরোর সাথে জিরো যোগ করলে হবে জিরো, আর ওয়ানের সাথে ওয়ান যোগ করলে হয় টু। কিন্তু আমরা জানি বাইনারিতে দুইটা সংখ্যা থাকে, একটা হচ্ছে জিরো আর ওয়ান। তো যেহেতু দুই থাকে না, তাহলে একের সাথে এক যোগ করে দুই হলে বসবে জিরো, হাতে থাকবে এক। আর এক একে দুই, দুই একে তিন, আর বাইনারি তিনের মান হচ্ছে 11, ঠিক আছে। তো আমরা যদি তিনকে যদি বাইনারিতে রূপান্তর করি তাহলে 11 বসবে। তো এখানে এক আর এখানে এক, ঠিক আছে। আর বাইনারিতে এক একে দুই হয়, যোগ করলে তো বাইনারিতে দুই সংখ্যাটা নাই, তো দুইকে আমরা যদি বাইনারিতে কনভার্ট করি তাহলে সেটা হবে ওয়ান আর জিরো। তো এখানে এই জিরোটা বসবে, আর এই একটা কি হাতে থাকবে। আর তিন হলে এক বসবে, এক কি হাতে থাকবে, ঠিক আছে। এটা আমরা কনভার্ট করে দেখাতে পারি। যেমন দুই হচ্ছে একটা দশমিক সংখ্যা, এটাকে যদি আমি বাইরেতে রূপান্তর করি তাহলে এটা হবে দুই দিয়ে ভাগলে একবার যাবে, আর এখানে হবে জিরো। আবার এটাকে দুই দিয়ে ভাগ দিলে জিরো হয়ে যাবে, হবে ওয়ান, অর্থাৎ 10 হবে। আর তিনকে ভাগ দিলে 11 হবে, ঠিক আছে। তো এবার আমরা এই যোগটা করব। তো এখানে একের সাথে এক যোগ করলে দুই হয়, আমরা জানি দুই বাইনারিতে 10 হয়, মানে একের সাথে এক যোগ করলে হবে জিরো বসবে এবং হাতে থাকবে এক। আবার এই একে একে দুই, দুই আর এক হচ্ছে তিন, আর বাইনারিতে তিন হলে এক বসে, হাতে থাকে এক। তো এটা কেন হয়? আমরা যদি তিন হচ্ছে একটা দশমিক সংখ্যা, এটাকে যদি আমি বাইনারিতে কনভার্ট করি তাহলে এটা হবে দুই দিয়ে তিন ভাগ দিলে একবার যাবে, থাকবে হাতে থাকবে এক। আবার দুই দিয়ে যদি একের ভাগ দিয়ে জিরো বার যাবে, হাতে থাকবে এক। অর্থাৎ তিন যে সংখ্যাটা সাধারণত আমরা হিসাব নিকাশ করি দশমিক সংখ্যা পদ্ধতিতে, ঠিক আছে। তো এখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যার বেজ হচ্ছে 2 এবং যে সংখ্যা হচ্ছে কি 0 আর 1। তো যে কোনো সংখ্যাকে আমাকে 0 আর 1 দিয়ে প্রকাশ করতে হবে, ঠিক আছে। তো 3 সংখ্যাটা যদি আমি বাইনারিতে প্রকাশ করি তাহলে সেটা হবে 11। তো এখানে 1 বসবে আর 1 হাতে থাকবে। তাহলে হাতের 1 এর সাথে 1 যোগ করলে হবে 2, আর 2 হলে 0 হবে, হাতে থাকবে 1। আবার এই এক হাতের এক, আর এখানে এক যোগ করলে 2 হবে, 2 হলে 0 বসবে, হাতে থাকবে 1 একে 2, 2 একে 3, 3 হলে 11 হয়, 1 বসে আর 1 হাতে থাকে। তো এখানে যদি আর সংখ্যা নেই তাহলে এটাই বসে যাবে, ঠিক আছে। তো এটা আমাদের বাইনারি যোগের নিয়ম। তো তোমরা বাসায় একটা যোগ করবে আর কি বাইনারি। তো এটা তোমরা নিজেরা বাসায় ট্রাই করবা যোগের নিয়ম। জাস্ট যোগের নিয়মটা এটা, জিরোর সাথে জিরো যোগ করলে জিরো হবে, আর ওয়ানের সাথে জিরো যোগ করলে ওয়ান হবে, জিরোর সাথে ওয়ান যোগ করলে ওয়ান হবে, আর ওয়ানের সাথে ওয়ান যোগ করলে হবে জিরো এবং হাতে থাকবে ওয়ান, ঠিক আছে। তো এই নিয়মটা জানলে তুমি বাইনারি যে কোনো যোগ করতে পারবে সহজেই। এবার আমরা বাইনারি বিয়োগ শিখবো। তো এখানে প্রথমে আমরা বাইনারি বিয়োগের নিয়মটা জেনে নিই। যে বাইনারি বিয়োগের ক্ষেত্রে 0 থেকে 0 বিয়োগ করলে 0 হবে, এবং 1 থেকে 1 বিয়োগ করলে 0 হবে, এবং 1 থেকে 0 বিয়োগ করলে 1 হবে। কিন্তু 0 থেকে 1 বিয়োগ করলে বাইনারিতে 1 হবে এবং হাতে 1 থাকবে। তো আমরা ছোটবেলায় যখন দশমিক অঙ্ক করেছিলাম, দশমিক পদ্ধতিতে বিয়োগ করেছি, আমরা জানি যে উপরের সংখ্যা যদি ছোট হয়, নিচের সংখ্যা যদি বড় হয়, তাহলে তার সাথে 10 যোগ করতে হবে। তো সেটা দশমিক পদ্ধতির জন্য। তো এখন আমরা বাইনারি বিয়োগ করছি। তো বাইনারি বেজ 2, এর জন্য উপরের সংখ্যা যদি ছোট হয় তার সাথে বা শূন্য হয় তার সাথে আমরা বাইনারি বেজটা যোগ করে দেবো 2, ঠিক আছে। তো এখানে আমরা দুটো বাইনারি বিয়োগ আছে অঙ্ক, সেগুলো আমরা সমাধান করব। তো প্রথমে এটা করি। তো এখানে 1 থেকে 1 বিয়োগ করলে হবে 0, আর 0 থেকে 1 বিয়োগ করতে হবে। তো আসলে 0 থেকে 1 বিয়োগ করা যায় না, এজন্য আমরা এটার সাথে 0 সাথে বাইনারি বেজ 2 যোগ করে দেব, ঠিক আছে। তাহলে 2 এর থেকে 1 বিয়োগ দিলে হবে 1, আর হাতে থাকবে 1। তো সেই হাতের 1 শূন্যের সাথে যোগ হবে, তো 0 আর 1 যোগ করলে 1 হবে। আবার 0 থেকে 1 বিয়োগ করতে হবে। তো আসলে 0 থেকে 1 বিয়োগ করা যায় না, তার জন্য আবার আমরা এটার সাথে বাইনারি বেজ 2 যোগ করব। তো 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে,
আর হাতে থাকবে 1। তো 1 1 2। এখন এটা হচ্ছে 1 থেকে 2 বাদ দিতে হবে। তো এটার সাথে আমরা আবার বাইনারি বেস 2 যোগ করে দিব। তো 2 এর 3, 3 থেকে 2 বাদ দিলে 1 হবে, আর হাতে থাকবে 1। তো হাতের 1 যদি আমরা 0 থেকে বিয়োগ করি, বিয়োগ যাবে না, এর সাথে আমরা 2 যোগ করে দিব। তো 2 এর থেকে 1 বিয়োগ করলে হবে 1, আর হাতে হচ্ছে 1 আছে, তো 1 এর থেকে 1 বিয়োগ করলে 0 হবে। এই শূন্য লিখলেও হবে, না লিখলেও হবে। তো এটা হচ্ছে আমাদের বাইনারি বিয়োগ আর কি। তো আসলে নিয়মটা শিখলে হচ্ছে আমরা সহজেই বিয়োগটা করতে পারি। তো এবার হচ্ছে আমরা এই বিয়োগটা করব, যে 1 এর থেকে 1 বিয়োগ করলে হবে এখানে 0, আর হাতে নেই। তো আবার 0 থেকে 1 বিয়োগ করা যায় না, এজন্য এটাকে আমরা 2 যোগ করব বাইনারি বেস। 2 এর থেকে 1 বিয়োগ করলে হবে 1। তো যেহেতু এখানে আমরা 2 যোগ করেছি, এজন্য আবার আমাদের হাতে 1 থাকবে, সেই 1 এর সাথে যোগ করব। 1 1 2, আর এখান থেকে 1 থেকে 2 বিয়োগ করা যায় না, এজন্য এটার সাথে আমরা হচ্ছে বাইনারি বেস 2 যোগ করব। 2 এর 3 হবে, আর 3 এর থেকে 2 বিয়োগ করলে হবে 1, আর হাতে থাকবে 0 এর সাথে 1 যোগ করলে 1 হবে। 0 থেকে 1 বিয়োগ করা যায় না, এটার জন্য আমাদের বাইনারি বেস 2 যোগ করব। তো 2 এর থেকে 1 বিয়োগ করলে হবে 1, আর হাতে থাকবে 1 1 2। আর এখানে যেহেতু 1 আছে, 1 এর থেকে 2 বাদ দেওয়া যায় না, এজন্য আমরা বাইনারি বেস 2 যোগ করব। 2 এর 3, আর 3 এর থেকে 2 বাদ দিলে 1 হবে, হাতে থাকবে 1 1 1 2। আর এখানে 0 থেকে 2 বাদ দেওয়া যায় না, এজন্য আমরা বাইনারি বেস 2 যোগ করব। 2 এর থেকে 2 বাদ দিলে হবে 0, আর হাতে আছে 1 এর থেকে 1 বাদ দিলে 0 হবে। তো এই দুইটা শূন্য আমাদের না দিলেও হবে, ঠিক আছে। তো আমাদের বাইনারি বিয়োগ করতে হবে এটা, ঠিক আছে। তো এই নিয়ম ফলো করে হচ্ছে আমরা বাইনারি পদ্ধতিতে যে কোনো বিয়োগ হচ্ছে আমরা করতে পারি। জাস্ট মাথায় রাখতে হবে যে এখানে 0 থেকে 1 বিয়োগ করলে 1 হবে। কেন হবে? কারণ এখানে হচ্ছে আমরা এটার সাথে হচ্ছে বাইনারি বেস 2 যোগ করব। 2 যোগ করলে 2 এর থেকে 1 বাদ দিলে 1 হবে, আর যেহেতু এটা 2 ছিল না, সেজন্য আমাদের হাতে 1 থাকবে, ঠিক আছে। অনেকটা দশমিক পদ্ধতি নিয়ম।